আজকের রেসিপি হলো আলুর পরাঠা, যেটা কিন্তু পাঞ্জাবি স্টাইল। এবং এই হোমমেড আলুর পরাঠা কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি। আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। এই আলুর পরাঠা করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা একটি বোল নিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নেব এবং হাফ কাপ আমরা এখানে আটা ইউজ করেছি, কারণ আটা আর ময়দার মিশ্রণে কিন্তু অনেকক্ষণ এই পরাঠা সফট থাকে। এরপর আমরা এর মধ্যে অল্প পরিমাণ জোয়ান দিয়ে দেব। এই জোয়ানটা একটু হাতে ক্র্যাশ করে তারপরে দিয়ে দেব, তাতে টেস্ট কিন্তু অনেক বেশি আসে। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং 2 টিস্পুন আমরা এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, এখানে ঘিও দেওয়া যাবে। সবকটি উপকরণকে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব, এখানে ময়ামের কোনো দরকার নেই। তারপর পরিমাণ মতন জল দিয়ে আমরা একটি সফট ডো তৈরি করে নেব। দেখুন আমাদের ডো কিন্তু রেডি হয়ে গেছে। এর উপরে আমি আরো 1 স্পুন অয়েল দিয়ে দেব, রিফাইন্ড অয়েল, এবং ভালোভাবে মাখিয়ে নেব একবার। তারপর আমরা এটিকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর একটি প্লেট নিয়ে তার মধ্যে আমরা সেদ্ধ করা আলুকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আমাদের সবকটি আলু কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। দেখুন একদম মিহি হয়ে গেছে। এরপর আমরা 1 ইঞ্চি মতন বা হাফ ইঞ্চি মতন আদা দিয়ে সেটাকেও ভালো করে গ্রেট করে নেব এবং আলুর সাথে সেটাকে মিশিয়ে দেব। এখানে চাইলে আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমরা কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী দিতে হবে এটা। তারপর কিছুটা কুচনো ধনেপাতা এখানে আমরা দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের পাউডার। এরপর দেব 1 টিস্পুন ধনে পাউডার। তারপর দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার এবং তারপরে দিয়ে দেব 1 টিস্পুন আমচুর পাউডার। এখানে চাইলে চাট মশলাও দেওয়া যাবে। তারপর সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বা মেখে নেব। আর এরকম ছোট ছোট বল আমরা তৈরি করে নেব। মিনিট পর আমরা ময়দাটাকে আরো একবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এরপর আমরা একটি চাকি বেলুন নিয়ে নেব পরোটাগুলো বেলার জন্য। তারপর আমরা ওই ময়দা মাখা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব, ছোট বড় সেটা আপনারা নিজের মতন তৈরি করে নেবেন। তারপর এরকম ভাবে বাটির আকৃতির আমরা একটি শেপ করে নেব। আর এই শেপের মধ্যেই কিন্তু আমরা ওই আলুর পুরটাকে দিয়ে দেব। তারপর খুব সাবধানতার সাথেই আমাদের কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে, যাতে বাইরে আলুর পুরটা বেরিয়ে না আসে। এই পরাঠার মুখটা কিন্তু খুব ভালোভাবে আমাদের সিল করা হয়ে গেছে। তারপর আমরা অল্প একটু উপর থেকে ময়দা ছড়িয়ে নিয়ে ডোটাকে হাতের সাহায্যে প্রেস করে করে বড় করে বেলে নেব, তাতে আলুটা ভেতরে ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। এরপর আমরা চাকি বেলুনের সাহায্যেও হালকা হাতে পরোটাটিকে বেলে নেব। দেখুন আমাদের কিন্তু পুর বাইরে কোনোভাবেই বেরিয়ে আসেনি। আলুর পরাঠাটা কিন্তু আমাদের বেলা হয়ে গেছে। দেখুন দুদিকে কোনোভাবেই কিন্তু পুরটা বেরিয়ে আসেনি। এরপর আমরা একটি তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে পরোটাটিকে দিয়ে দেব এবং ভালোভাবে কিন্তু সেঁকে নেব প্রথমে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন ভেতরের পুরটা কিন্তু পরোটার চারিদিকে সমানভাবে স্প্রেড হয়ে গেছে।
আর আমাদের শেকাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমরা একটি স্পুনের সাহায্যে বা ব্রাশের সাহায্যে 1 টেবিল স্পুন অয়েল এর মধ্যে দিয়ে দেবো বা ঘিও দেওয়া যাবে এবং ভালোভাবে এরকম চেপে চেপে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। এরপর একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও এরকম ভাবে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন স্পট চলে আসবে তার মানে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখুন আমাদের দুদিকেই কিন্তু কোনো কাঁচা ভাব নেই। আমরা এরপর এই পরোটাটিকে গরম গরম সার্ভ করে দেব এবং উপরে অবশ্যই একটু বাটার দিতে হবে, তাতে টেস্ট কিন্তু দারুণ আসে। এই আলুর পরোটাটি কিন্তু রেস্টুরেন্টের কেনা পরোটার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটি ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার এরকমই ভালো ভালো এবং সহজ পদ্ধতিতে রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয় নেক্সট অন্য একটি ভালো রেসিপির সাথে। ধন্যবাদ।